দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন বায়ান্ন টিভিতে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি গোলাম সরোয়ার। আপনারা জানেন সারা দেশের প্রায় 10টি জেলা বন্যা কবলিত হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ একটি উপজেলা বন্যা কবলিত হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন সুনামগঞ্জ জেলায় বন্যা হওয়ার আশঙ্কা নেই। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলেও আজ সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে না। বড় ধরনের বন্যার সংখ্যা আপাতত নেই বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ড পাউবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার। বৃহস্পতিবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী সুনামগঞ্জের সুরমা নদী, জাডুগাদা নদী, ফাটলাই সেরা নদী সহ অধিকাংশ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে সিলেটের সীমান্তবর্তী কুশিয়া নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে এ নদীর বাটিতে অনেক নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে অবিরাম বৃষ্টিপাত আর উজানে নেমে আসা পানিতে কুশিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে ফের তৃতীয় দফা বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেড়িবাঁধ সড়ক ভেঙে কুশিয়ার পানি প্রবেশ করে জগন্নাথপুর উপজেলার ফাইলগিয়া ইউনিয়নের প্রায় 20টি গ্রামের মানুষ পানিবন্ধ হয়ে পড়েছে। আকস্মিক বন্যায় পানিতে তলিয়ে গেছে এলাকার কৃষকের সহস্রাধিক হেক্টর আমন জমি। গতকাল বৃহস্পতিবার থেকে ফাইলগিয়া ইউনিয়নের পূর্ব জালালপুর বাঙ্গাবাড়ি সড়কের উপর দিয়ে কুশিয়া নদীর পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে নির্মাঞ্চল। একই ইউনিয়নের পুরাতন আলাকদি বাঙ্গা বেড়িবাঁধ দিয়ে খানপুর গ্রামের পূর্বে বাঙ্গা দিয়ে বেড়িবাঁধ ভেঙে নদীর পানি প্রবেশ করার নির্মাঞ্চল প্লাবিত হচ্ছে। তীরবর্তী এলাকার বসত বাড়িতে প্রবেশ করেছে বন্যার পানি। জালালপুর, খানপুর, আলিপুর, পুরাতন আলাকদি, সোনাতলা, মশাজান, গুদগাঁও সহ কুশিয়া নদীর তীরবর্তী এলাকায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রানীগঞ্জ বাজারের কুশিয়া নদীর পানি প্রবেশ করে ক্রেতা বিক্রেতা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চলতি বছরের 19 জুন থেকে 2 দফা বন্যা আক্রান্ত হয়েছিল এই উপজেলা। এ বিষয়ে প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বাড়ি বৃষ্টিপাত থাকলেও সুনামগঞ্জে বড় ধরনের বন্যার কোনো সংখ্যা নেই। সুরমা নদীর পানি বিপদসীমা অনেক নিচে রয়েছে। তবে সিলেটে কুশিয়া নদীর পানি বেড়ে যাওয়ায় দিরাই ও জগন্নাথপুর উপজেলা নির্মাঞ্চল স্বল্পমেয়াদে প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে। এই ছিল সুনামগঞ্জের বন্যার সর্বশেষ পরিস্থিতি। নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সাথে থাকুন।